গুড মর্নিং ফ্রম খিদিরপুর স্টেশন। আজ 23শে মার্চ 2024 শনিবার সকাল 9:30। আমি আজকে যাব কলকাতার সবথেকে বড় জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। যেহেতু খিদিরপুরে জগন্নাথ মন্দিরটি খিদিরপুর স্টেশনের খুব কাছে, 6 মিনিটের হাঁটা পথ, তাই দমদম ও শিয়ালদা থেকে ট্রেনের সময়সূচি জানানো হলো। স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখা যাচ্ছে খিদিরপুর মেটিয়াবুরুজ অটো রয়েছে, সোজা ওই পারে খিদিরপুর ডক, আর বাঁ দিকে চলে গেছে হাইড রোড। এই ভেতর দিকে খিদিরপুর স্টেশন, যেদিক দিয়ে বাইরে এলাম, আর এই দিকে সোজা চলে গেছে একদম ট্রাম ডিপো, একটু হাঁটলেই পরে ট্রাম ডিপো। মন্দিরের সাইনবোর্ড রয়েছে, সোজা যেতে হবে। এছাড়া মেট্রোতে যতীন দাস পার্ক স্টপেজ বা হাজরাতে নেমে খিদিরপুরগামী অটো স্ট্যান্ড থেকে অটো ধরে খিদিরপুরে এই জগন্নাথ দেবের মন্দিরে আসা যায়। ওই দিক থেকে আস্তে আস্তে এই একটা মন্দির পড়লো, এটা হলো মহাকালেশ্বর মন্দির। একটু ঢুকে দেখাই। এই মন্দিরটির লোকেশন হলো জগন্নাথ দেবের মন্দিরের ঠিক আগেই। চলুন গেট দিয়ে ভেতরে ঢোকা যাক। খুব সুন্দর দেখতে মন্দিরটি। গেটেই রয়েছে ডোনেশন বক্স, আর বাঁ দিক ডান দিকে দুটো মন্দির রয়েছে। বাম দিকে রয়েছে আমরা এখন যেটা দেখছি গণেশজির মন্দির। খুব সুন্দর, ভেতরে একটা বিগ্রহ রয়েছে গণেশজির। আর মন্দিরের দেওয়ালে খুব সুন্দর অলঙ্করণ রয়েছে, এইরকম অলঙ্করণ রয়েছে। এইরকম চারদিকটা খুব সুন্দর সাজানো। আমরা এবার গণেশজি মন্দিরের ঠিক উল্টো দিকে ওই রকমই আরেকটি মন্দির করে রাখা রয়েছে হনুমানজি, শ্রী হনুমানজিকে। বিগ্রহটিও খুব সুন্দর, আর মন্দিরের গাত্রে অনুরূপ অলঙ্করণ রয়েছে, খুব সুন্দর লাগছে। আমরা এখন ভেতরের গেট দিয়ে ঢুকে গর্ভগৃহের দিকে যাচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা বড় শিবলিঙ্গ, পুজো হচ্ছে, শিবলিঙ্গেতে পুজো দেওয়া হয়েছে। আর উল্টো দিকে থাকবে নন্দী মহারাজ, ওনাকে আমরা দর্শন করছি। নন্দী মহারাজ শ্বেত পাথরের খুব সুন্দর নন্দী মহারাজের মূর্তি। এরপরে আমরা পেছনের দেয়ালে দেখতে পাচ্ছি 3টে বিগ্রহ রয়েছে। একদম বাঁ দিকে রয়েছে মহাপ্রভু রাম, ভাই লক্ষণ আর সীতামার সুন্দর বিগ্রহ, আর পাশে রয়েছে মায়ের সিংহবাহিনী রূপ। এখানে রয়েছে দুর্গার সুন্দর মূর্তি মাঝে, আর একদম ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। রুমে পর্যাপ্ত আলো রয়েছে, বোঝাই যাচ্ছে কোনো উৎসবে এখানে অনেক জনসমাগম হয়। এরপরে আমরা জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাব। আমরা এখন খিদিরপুরের জগন্নাথ মন্দিরের মেন প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়ে আছি। দুদিকে দুটি সিংহ মূর্তি সকল ভক্তদের স্বাগত জানাচ্ছে। গেটের ডান দিকে একটি মন্দির রয়েছে, বাটমঙ্গলা মন্দির। আমরা সেই মন্দিরের মধ্যে ঢুকে বিগ্রহ দর্শন করতে চলেছি। ভেতরে ঢুকছি আমরা। খুব সুন্দর মূর্তিটি, ভেতরের বিগ্রহ। আমরা প্রণাম করছি। ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছি জুতো রাখার স্থান, বিনামূল্যে অনেকগুলো র্যাক আছে। আর মাঝখানে একটা বটবৃক্ষ আছে, যেখানে মানতের জন্য সব ঢিল বেঁধে গেছে, ঢিল আর দড়ি। পরে মানত পূরণ হলে তারা সেগুলি খুলে দিয়ে যাবে। এই র্যাকের ওপর আমি আমার জুতো খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করব। জুতো রেখে দিলাম। এবার চলুন মেন মন্দিরে প্রবেশ করা যাক। সামনেই দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণর একটা মূর্তি। আমরা মেন মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। ডান দিকে একটা
যজ্ঞ মন্দির আছে, মণ্ডপ। এখানে হোম যজ্ঞের কাজ সম্পন্ন করা হয়। আজকেও অনেক অনুষ্ঠান আছে এখানে। এইটা হলো যজ্ঞ মণ্ডপ। আর ওই দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে ওপরে গর্ভ মন্দিরের দিকে। মেন জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ আর অন্যান্য মন্দিরগুলো সব ওপরেই আছে। তো আমি নিচটা কিছুক্ষণ দেখিয়ে দিই, নিচে কি কি আছে। সামনেই যেটা দেখতে পাচ্ছি এটা হলো পুজো সামগ্রী ও ভোগ প্রসাদের সামগ্রী পাওয়ার দোকান এটা। আচ্ছা, এখান থেকে দাদা সব রকম পাওয়া যাবে পূজা সামগ্রী? আচ্ছা, কত থেকে শুরু দাদা এগুলো? 51 টাকা, 100 টাকা এরকম আছে? 51 আছে, 101 আছে, 201 আছে, আর এমনি 8 টাকা করে পিস আছে। খাজা গজা মালপোয়া এগুলো 8 টাকা করে। এগুলো 8 টাকা করে পিস আছে। আপনার কি নাম আছে দাদা? আমার নাম নারায়ণ। আচ্ছা, এখানে মোটামুটি কটা থেকে পাওয়া যাবে? মন্দির খুলছে কখন এটা? আমাদের মন্দির খুলে সকাল 6টা থেকে 1টা। আচ্ছা, আবার বিকাল 4টে থেকে 9টা। 4টে থেকে 9টা। আর আপনার দোকানও খোলা থাকবে? দোকান খোলা। এইখান থেকে সব জিনিস সবাই পেয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। কোনো রকম মেমেন্টো নিতে হলে এখানে উপরে মেমেন্টো রয়েছে। আর এইগুলো সব রেট আছে। খাজা এক পিস 8 টাকা, গজা 8 টাকা, মালপোয়া 8 টাকা, এইসব রেট আছে। এইগুলো হলো কবে কি প্রোগ্রাম আছে তার লিস্ট আছে। এইখানে জল আছে অ্যাকোয়াগার্ডের, বেসিন আছে, টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এটা অফিস ঘর। এখানেও ফুল পাওয়া যায়, ফ্লাওয়ার শপ। এটা অফিস। এখানে কুপন পাওয়া যায়। দাদা কুপন আছে নাকি? হ্যাঁ, বলছি কুপন হবে? একটা চাই আমার। আসুন। জয় জগন্নাথ দাদা। জয় জগন্নাথ। আচ্ছা, একটা কত দাদা? 150 টাকা বসে খেলে, বাড়ি নিয়ে গেলে 180। না, বসে খাবো। একটা 150 টাকা দিয়ে বসে খাওয়ার কুপন নিয়ে নিলাম। পুরীতে ভোগ প্রসাদ যেমন দেওয়া হয় আনন্দবাজার রুমে, এখানেও তেমনি। ছবিতে দেখা যাচ্ছে প্রচুর যখন জনসমাগম হয়, যেমন রথযাত্রা বা অন্যান্য উৎসবে, এই রুমের ভেতরে ঢুকে প্রচুর লোক সমাগম হয়, তাদের ভোগ প্রসাদ দেওয়া হয়। ঠিক তার পাশেই অতিথি নিবাস আছে আর ব্যাংকোয়েট অনুষ্ঠান করা হয় সেই জায়গা। অতিথি নিবাস পরে দেখাবো, এসি নন এসি রুম কেমন, তাদের রেট কেমন, সব কিছু দেখাবো। চেক আউট টাইম সকাল 10টায়। আর বাঁদিকে এই যে ব্যাংকোয়েট, তার পাশে খুব সুন্দর বাথরুম আছে, টয়লেট আছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। কি সুন্দর লাগছে চারদিকটা। ওপরে ওঠার সিঁড়ি রয়েছে গর্ভগৃহে যাবার, আমরা যাব। এইখানে ধূপ আর মোমবাতি জ্বালানোর স্ট্যান্ড আছে। এই মন্দিরটি 1944 সালের আগে ছোট মন্দির ছিল। 2003 সালে মন্দিরটি সংস্কারের পর 2006 সালে বিগ্রহ প্রতিষ্ঠা হয়। এখানে ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে লর্ড জগন্নাথ। উড়িষ্যার পাথরে তৈরি হয়েছে। পুরীর সেবায়েত রয়েছেন। পুরী থেকে আনা নিম কাঠে বিগ্রহ তৈরি হয়েছে।
ভেতরে ঢুকে এরকম চাকা আছে, রথের চাকা, একদম কর্নার থেকে দেখাচ্ছি। উপরে ধ্বজা ওটা, এবারে মন্দিরগুলো একটু দেখাচ্ছি। এটা হলো ভাগবত মন্দির। ভাগবত মন্দির, এইরকম দুদিকে দুটো স্ট্যাচু রয়েছে। এরপরে যে মন্দিরটা দেখবো এটা লক্ষ্মী মন্দির। এদিকের কাজগুলো দেখি একটু, অসাধারণ কাজ। এইখানে সাবিত্রী মন্দির, এইখানে মানত করে সব যায়, ঢিল ফিল বেঁধে যায় এই গাছে। অসাধারণ সুন্দর। এটা হলো সূর্য মন্দির। এখানে হলো বিমলা মন্দির। এটা হলো হনুমান মন্দির। এইখানে হলো সরস্বতী মন্দির। এটা হলো গণেশ মন্দির। এটা হলো শিব মন্দির, সামনেই এটা শিব মন্দির। এই শিব মন্দিরটা একদম মেন গর্ভগৃহের কাছেই রয়েছে।
শিব মন্দিরটা দেখাচ্ছি, নন্দী মহারাজ। একদিন এখানে এসে খুব সুন্দর দিনটা কাটবে, আর হাতে একটু টাইম থাকলে অতিথি নিবাসেও থাকা যাবে। আমি দেখাবো এখনই এসি নন এসি রুম কেমন আছে। রাত্রিবেলা ভোগ প্রসাদও পাওয়া যায়, তাই কোনো অসুবিধে নেই এখানে থাকতে। আমরা এখন এই মন্দিরের সেবায়েত স্বপন পণ্ডিতের কাছে কিছু জেনে নেব এই মন্দিরের অজানা কথা। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার নাম তপন পণ্ডিত। আচ্ছা। এই মন্দির সকাল 6টায় খোলে, 1টায় বন্ধ হয়, বিকেলে 4টায় খোলে, রাত্র 9টায় বন্ধ হয়। এই সকাল 6টায় মঙ্গলা আলতি হয়, 8টার 8:30 মধ্যে বল্লভ ভোগ হয়। আচ্ছা। ফের 12টার 12:30 মধ্যে মধ্যাহ্ন ভোগ হয়। তারপরে 1টায় বন্ধ হয়ে বিকেলে 4টায় খোলে, সন্ধ্যা আলতি সূর্য অস্ত দেখি করা যায়। আচ্ছা। আর এবার 6টায় হচ্ছে সন্ধ্যা আলতি। তারপরে মহাপ্রভু ফেরে 8টার 8:30 মধ্যে শয়ন ভোগ হয়, রাত্র ভোগ অন্ন ভোগ হয়। আচ্ছা। তারপরে গীত গোবিন্দ পাঠ হয়। আচ্ছা। মহাপ্রভু শয়ন করে। আচ্ছা, মানে মন্দিরটা বন্ধ হয়ে যায় 9টায়? 9টায় বন্ধ হয়। আর এমনি উৎসব ভিড় হয় প্রচুর? সব প্রকার উৎসব হয়। আচ্ছা। তো সক্ষম। তারপরে স্নান যাত্রা, রথযাত্রা, রাস পূর্ণিমা, ওইগুলো অনেক ভিড় হয়। হ্যাঁ, শিবরাত্রি হলো শিবরাত্রি। তারপর গণেশ মন্দির পুজো দিনে গণেশ মন্দিরে পুজো হয়, সরস্বতী পূজা দিনে সরস্বতী মন্দিরে পূজা হয়। আচ্ছা। দুর্গা পূজার সময় বিমলা মন্দিরে পূজা হয়। আর বট সাবিত্রী আছে, সাবিত্রী ব্রত দিন হয়, লক্ষ্মী মন্দিরে পূজা হয়। সব পুজো যত হয় মন্দিরে সব পূজা অনুষ্ঠান। এমনি রথযাত্রার সময় ঠাকুরকে কি বাইরে বার করা হয়? এই রথযাত্রার সময় প্রভু যায়। আচ্ছা, কিসে করে? এমনি এতে করে? রথে যায়। রথে করে? আচ্ছা, কত দূর জানেন? এটা 3 কিলোমিটার যায়। 3 কিলোমিটার। কি নাম তারপরে ওখানে গিয়ে? এখানে হরিসভা বলে একটা জায়গা আছে। আচ্ছা। মহাপ্রভুর বহুত পুরনো মাউসি বাড়ি সেটা। আচ্ছা, কোন দিকে ওটা? এটা খিদিরপুর। খিদিরপুরের ওখানে। আচ্ছা, ওইখানে যান? 3 কিলোমিটার যায়। 3 কিলোমিটার।
আচ্ছা, তারপরে ওখানে গিয়ে আবার 7 দিন পরে আবার हाँ 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 আবার ফিরে আসেন? हाँ सर 9 दिन 9 দিনে ফিরে আসেন। तापर वो सुनावेश है उल्टा रथर पर दिन एकादशी दिन আচ্ছা হচ্ছে আচ্ছা। আর এমনি এখানে কেউ যদি থাকতে চায় তার তো অতিথি নিবাসও রয়েছে, সবই আছে। সবই আছে। আচ্ছা, অফিস ঘরে সেটা কথা বলে নিচ্ছি আমি। ঠিক আছে, জয় জগন্নাথ। ধন্যবাদ। আমি আছি এখন, ভোগ প্রসাদ গ্রহণ করে তারপরে যাব। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। এইখানে দাদার কাছে ফুলের কাউন্টার রয়েছে, একটু নামটা বলুন আপনার? খগেশ্বর পাণ্ডব। আচ্ছা, কি এখানে কিরম দাম আছে এই ফুলের? এখানে এগুলো ফুল সিজনে ফুল সবসময় সমান থাকে না। কোনো সেই অকেজন, সরস্বতী পূজা, গণেশ পূজা, রথযাত্রা, কোনো প্রোগ্রাম হলে ওই সময় একটু বেশি থাকে, ডবল রেট হয়। নর্মাল 20 টাকা 10 টাকা এরকম। এখন কিরম দাম আছে এই মালাগুলো? এটা 10 টাকা করে। এগুলো 10 টাকা করে আছে। আর এইটা? এটা 10 টাকা আছে। আর এইটা? ওটা আছে 5 টাকা। এটা 5 টাকা আছে। 5 টাকা। বড় মালা ওগুলো আছে, কিছু পাওয়া যায়নি শিবরাত্রির জন্য, আনিনি, 2 দিন হলো। যখন উৎসব হয় তখন প্রচুর থাকে। বড় মালা বিক্রি করলে 20 টাকা 30 টাকা লাগবে গো মালা? আচ্ছা, 3টে মালা লাগে। 3টে মালা লাগে? হ্যাঁ, তাহলে আচ্ছা। 3টে দিন। আর আকন্দ? এখন 10 টাকা। আর এমনি সেটাও মন্দির লাগবে? সেটাও লাগে নাকি গো? আর এমনি মন্দির যতক্ষণ খোলা থাকে ততক্ষণ আপনাকে পাওয়া যাবে? সকাল 6টা থেকে ফুল দোকান খোলা হয়, আচ্ছা 1টা 1:30টার সময় বন্ধ হয়, আচ্ছা। আবার 4টে থেকে রাত্রি রাত্রি 9টা 9টা অবধি এখানে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ। ঠিক আছে, ভোগ দোকানে গিয়ে এটা পুরো খোলা থাকে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। 3টে মালা দিন। আকন্দ মালা দেওয়ার জায়গা? এইটা কার্ড, কোথায় কোথায়? এখানে ফোন নাম্বার আছে। এই ফোন নম্বরে একদিন আগে ভোগ প্রসাদের জন্য বলে দিলে ভালো হয়, কেননা অন অ্যাভেলেবিলিটি এখানে এসে সবসময় নাও পাওয়া যেতে পারে, ফুরিয়ে যেতে পারে। আচ্ছা, এইখানে দাদা সব রকম পুজো আচ্ছা হয়? আচ্ছা, কি পুজো হয় দাদা? এটা এখানে অন্নপ্রাশন হয়, আচ্ছা, আর নবগ্রহ শান্তি হোমটা হয়, আচ্ছা সত্যনারায়ণ পুজো হয়, এই বার্ষিকী পিণ্ডদান অর্পণ করে জগন্নাথের আচ্ছা পাবত্তরে আচ্ছা। পাদপদ্মে। এইসব নানা রকম অনুষ্ঠান এখানে করা যায়। এখানে অফিসে যোগাযোগ করলে তারা বলে দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এখন অতিথি নিবাসের রুমগুলো দেখতে যাচ্ছি। চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এখানে টোটাল 7টা রুম আছে, এসি নন এসি। নন এসি রুমের ভাড়া হচ্ছে 800 টাকা, আর এসি রুমের ভাড়া 1200 টাকা। রুমগুলো এবার একটুখানি আমি দেখব। রুম নাম্বার 7-এ ঢুকছি। ঢুকেই দেখতে পাচ্ছি সামনেই একটা ডবল বেডেড কট আছে, দুজন শোয়ার মতো। পরিষ্কার পরিচ্ছন্ন চাদর রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, ওইদিকেও একটা সিঙ্গেল কট আছে, পিলো দেওয়া, মার্বেল ফিনিশ, একটা আলমিরা আছে, একটা পাখা আছে, দুটো এসি রয়েছে, একটা মিরর আছে, আর বেসিন, অ্যাটাচ বেসিন আছে বাইরে, টয়লেটের বাইরে। এবারে টয়লেটটা দেখি। ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, বালতি রয়েছে, একজোড়া জুতো রয়েছে, লাইট রয়েছে, গিজার রয়েছে এবং রড রয়েছে মেলার জন্য, কল রয়েছে, সব কিছুই ঠিকঠাক রয়েছে। সবথেকে বড় কথা নিট অ্যান্ড ক্লিন। এখানে সোপ মেশিন রয়েছে,
আর আমাদের ওয়েস্টার্ন টয়লেটই লাগে, সেই হিসাবে ঠিকই আছে। না বলছি রুমগুলো তো দেখে নিলাম, খুব সুন্দর রুম। বলছি কি লাগবে, একদিন আগে ফোন করতে হবে। একদিন আগে না, 3-4 দিন আগে ফোন করতে হবে। নিয়ে ফোন করে কি কোনো টাকা অ্যাডভান্স পাঠাতে হবে নাকি না? হ্যাঁ, টাকা অ্যাডভান্স পাঠাতে হবে, ওই কোনো নাম্বার দিয়ে দেওয়া হবে, তাতে পাঠাতে হবে। পাঠিয়ে দেবো আমরা। আর এখানে আসার পরে কি কোনো আইডি প্রুফ লাগবে, তাই তো? যে কোনো একটা, যে কোনো একটা আইডি প্রুফ লাগবে। আচ্ছা, আধার, ভোটার কার্ড এরম জাতি, আধার হলে ভালো হয়। ঠিক আছে। আর চেক আউট টাইম হচ্ছে 10টা, আর 7টা রুম আছে। আর এসি হচ্ছে 1200 টাকা, 1200 টাকা এসি, আর নন এসি 800 টাকা। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। মানে এইখানে সব ভোগ তৈরি হয়, তাই তো? ঠিক আছে। এটা হলো ভোগ ঘর, বিশাল বড় ভোগ ঘর। আর যখন খুব অনুষ্ঠানে লোক আছে তখন এই ঘরে খাওয়ানো হয় নাকি? আজকে দাদা কি ভোগ হয়েছে? আজকে কি ভোগ হয়েছে ঠাকুরের? হ্যাঁ হ্যাঁ, পনির, ভুক্কা, ডালে, খটা, পায়েস এইসব হচ্ছে। এইসব হয়েছে। পনির, আচ্ছা, পোলাও হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রান্না কোথায় হয়? ওইটা কিচেন নাকি? এইখানে ভোগ খাওয়ানো হবে। এটা ভোগ ঘর, 1টা থেকে, আর এখানে রান্না ঘর। বেসিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন, আয়না, বাথরুম আছে। देवता कुलुप्त देवताभ्यो एततः उपतार पूजनः नवग्रह देवता उपतार पूजन आर्य हवन ब्राह्मणाय पूर्णपात्र दक्षिणास्तु ब्राह्मणाय पूर्णपात्र वस्त्र दक्षिणास्तुभ्यं संकल्पमहं करिष्ये। ओम अस्मिन् সাইড করে তুমি সাইড করিবনি
निवासाय नित्याय निवासाय नित्याय महात्मने अभद्रासुमाचार्यं जगन्नाथाय बलभद्र भगवान जगन्नाथ स्वामी जी माता सुभद्रा की चक्रराज दर्शन की मदरमन देव की जगन्नाथ देवी की लक्ष्मी देवी की चार धाम की पुरुषोत्तम धाम की जय जय महिमा महाप्रसाद की उपस्थित भक्त जनों की त्वमेव माता जगन्नाथमेव त्वमेव बन्धो तथा त्वमेव त्वमेव विद्यां द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव नमो ब्रह्मण्यदेवाय ब्रह्मज्ञाय जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः सर्वेषां स्वस्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां मंगलं भवतु सर्वेषां शान्तिः କାହିଁ ବୁଝୁନୁ ଆମେ ତ କହୁଛୁ ନା ମୋତେ ରାଜବାଡ଼ି ଅନ୍ନ ଭୋଗ ମାଆର ଭୋଗ ପ୍ରସାଦ ଦେବୁନି 23 ବର୍ଷ ବିତିଗଲା 23 ବର୍ଷ ହେଇଗଲା 23 ବର୍ଷ ହେଇଗଲାଣି ତୁ ମାଆର ପ୍ରସାଦ ଦେଲୁନୁ କ'ଣ କହୁଛୁ କହନି তুমি আসো না তো কে করে আয় মধ্যে মন্দির আসো তো তোমার ভক্ত পাই দিচ্ছি এখানে রাজনীতি কোথায় দিচ্ছে একদম শিওর। দুপুরে ভোগ প্রসাদের লাইন পড়েছে উৎকলা ঘরটিতে, সবাই এখন লাইন দেবো। পেছন দিকে যারা বসলো তারা ভোগ প্রসাদের জন্য সামনে একটা রুম আছে যেখানে চেয়ার টেবিল পেতে খেতে দেওয়া হয়, ওই দূরে সেইখানে বসবো।
খেজুর টমেটো চাট। কম করে দাও ব্যাস। রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু। যারা পুরী যেতে পারছেন না তারা কলকাতার এত কাছে এই জগন্নাথ ধামে ঘুরে যান, খুব ভালো লাগবে। আমি এখানেই শেষ করলাম এই পর্বটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগগুলো।